আসসালামু আলাইকুম স্যার। সালাম হেলাল। অ্যাসাইনমেন্ট রেডি আছে? জি স্যার, করেছি স্যার। কোনটা? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুটোটাই? জি স্যার, করেছি স্যার, দুইটাই। রবিবারে কখন জমা দেওয়ার টাইম? স্যার 1টা থেকে 4টা, এই এর মধ্যে স্যার। বাকিরা জানে তো, এটা তো ইয়াতে দেওয়া আছে তাই না? কলেজের নোটিশে দেওয়া আছে না? হ্যালো হ্যালো, জি স্যার, বলেন স্যার, শুনতেছি। ওই তোমাদের এই নোটিশ কলেজে দেওয়া আছে না, নোটিশ বোর্ডে? জি স্যার, ওয়েবসাইটে দেওয়া আছে স্যার। আচ্ছা, তাহলে তো আর আমার আলাদা করে বলার দরকার নাই। না স্যার। আচ্ছা। আহ, আচ্ছা, অংশীদারির আজকে আমরা একটু আলাপ করবো আর কি। এখানে কাকে বলে এই সমস্ত দরকার নাই, অংশীদারি ব্যবসার উপাদান এগুলোও দরকার নাই, চুক্তির অনুপস্থিতিতে এগুলো পড়ে নিলেই হবে। এই এই জায়গা থেকে আমরা একটু আলোচনা শুরু করি। মানুষ বলতে তো তুমি আর আমি। ডু মোর উইথ জি স্যার। মাইক্রোসফট ইজ দ্য ফার্স্ট নিউ ব্রাউজার, চেঞ্জ মাই ডিফল্ট কি আছে বিপদে করি। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লাভ ক্ষতি আবন্টন হিসাব। তুমি কি বই সংগ্রহ করছো? জি স্যার, কিনেছি স্যার। ওয়ালিউল্লাহ স্যার। জি স্যার। আচ্ছা, তো এমনি খুইলা দেখছো সেকেন্ড পেপারের এই অংশীদারি কারবার? জি স্যার, কিছু দেখছি স্যার। আচ্ছা, তো অংশীদারি ব্যবসায় কেন মূলধনের সুদ ডেবিট হয় যদি পারো একটু বুঝাও। আর তো কেউ নাই, তুমি আর আমি সারা ক্লাসে। স্যার, এটা এখনো শেখা হয়নি স্যার। আচ্ছা, মা- কয়েকটা কোশ্চেন গুলো দেখছি আর কি স্যার। কতদিন আলাপ করছিলাম খেয়াল করো নাই হয়তো। মূলধন কে কাকে দেয়? মালিক আলাদা, ব্যবসা আলাদা, দুইজন ব্যক্তি। ব্যবসা একজন ব্যক্তি, মালিক একজন ব্যক্তি, জি স্যার। অংশীদাররা আর কি। তো মূলধন কে কাকে দেয়? স্যার, মূলধন স্যার মালিক ওই যে প্রতিষ্ঠানকে দেয় স্যার। আচ্ছা, তাহলে সুদটা কে কাকে দিবে? স্যার, সুদটা প্রতিষ্ঠান মালিককে দিবে স্যার। খেয়াল করে বলছো তো? আচ্ছা, তাহলে জি আমরা স্যার। লাভ লোকসান আবন্টন হিসাব করি হলো কারবারের দৃষ্টিকোণ থেকে। কি বলছি বলো? কারবারের দৃষ্টিকোণ থেকে। কি করি? স্যার, লাভ ক্ষতি নির্ণয় করি স্যার, লাভ লোকসান লাভ আর কি। ক্ষতি আবন্টন হিসাবটা কারবারের দৃষ্টিকোণ থেকে করি, এই কথাটা লিখে রাখো, খুবই জরুরি কথা। আচ্ছা, আমার একটু আগেও ক্যামেরা দেখছি, এখন ক্যামেরা দেখি না, ঘটনাটা কি? ক্যামেরা গেল কই? আমি এটারে ছোট করলে হয়তো আসতে হবে। লেখা কি বোঝা যায় না বেশি ছোট হয়ে গেছে? স্যার, স্ক্রিন তো আসে নাই স্যার। স্ক্রিন, ও স্ক্রিন শেয়ার দেই নাই না স্যার। এখন। আজকে আবার এইটা ছেলেরা কোন দিন যে কোন ফরম্যাটে রাখা যায় তো। আচ্ছা, ইয়া তো ভিডিও দেখা যায় নাকি? জি স্যার, আপনার ভিডিও দেখা যাচ্ছে স্যার। এখন এই জায়গায় তো বললাম সমস্যা। অন্যদিন তো এই যে নিচে ফুটেজে বা উপরে ইয়াটা উঠতো, ভিউ। এইবার পাইছি স্ক্রিন শেয়ার। এবার আসছে, দেখা যায় স্ক্রিন শেয়ার। জি স্যার, আসছে স্যার। আচ্ছা, তো এখন কি লেখা বোঝা যায়? জি স্যার, লেখা বোঝা যাচ্ছে স্যার। তো কি লেখছো পড়ো তো। একটা কথা বলছি, বলা এটা লিখে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখছো। স্যার, না স্যার, একটু বলেন স্যার, আমি একটু কাজ করতেছি তো স্যার, এর জন্য স্যার ও, লিখতে পারিনি। একটু কাজ বলেন কর। স্যার। লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করা হয় কারবারের দৃষ্টিকোণ হতে।
হয়েছে লেখা? স্যার কারবারের দৃষ্টিকোণ থেকে স্যার। হ্যাঁ, মানে জি স্যার। কারবার প্রস্তুত করতেছে লাভ ক্ষতি আবন্টন হিসাব। তাইলে মূলধন কে কাকে দেয় বলছিলা বলো তো? স্যার মূলধন স্যার মালিক দিবে প্রতিষ্ঠানকে স্যার। তাহলে সুদ কে কাকে দিবে? স্যার সুদ হচ্ছে এলো প্রতিষ্ঠান মালিককে দিবে স্যার। তাহলে প্রতিষ্ঠানের জন্য কি আয় না ব্যয়? স্যার প্রতিষ্ঠানের জন্য ব্যয় স্যার। ব্যয় ডেবিট হয় না ক্রেডিট হয়? স্যার ব্যয় ডেবিট। এই জন্য মূলধনের সুদ ডেবিট। জি স্যার। এবার বুঝছো? জি স্যার। ঋণের সুদ তদ্রুপ, বিনিয়োগ বেতন তদ্রুপ, সবগুলো কারবার দেয়, কারবারের জন্য ব্যয়। জি স্যার। ঠিক আছে। আর উত্তোলন জি কে স্যার। করে, মালিক না কারবার? স্যার মালিক করে স্যার উত্তোলন স্যার প্রতিষ্ঠান থেকে। তাইলে সুদ কে কাকে দিবে? তো উত্তোলনের সুদ স্যার মালিক প্রতিষ্ঠানকে দিবে স্যার। তাহলে প্রতিষ্ঠানের জন্য কি আয় না ব্যয়? স্যার প্রতিষ্ঠানের জন্য আয় স্যার। এই জন্য ক্রেডিট হয়। দেখো মনিটরে উত্তোলনের সুদ ক্রেডিট আছে। জি এখানে স্যার। গুরুত্বপূর্ণ এন্ট্রি লিখতে বাদ পড়ছে, যে কোনো ভাবে হোক তাড়াহুড়া করতে যায়, বাদ পড়ছে পণ্য উত্তোলন। উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এই দুইটা ক্রেডিট হয়। ঠিক আছে। জি চারটা স্যার। চারটা এই অবস্থায় তুলে নিতে কতক্ষণ লাগবে? এই যেটুকু স্যার আমরা আছে। স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলে হবে স্যার, সমস্যা আচ্ছা, নেই। এখনই তুলো, অঙ্ক করাবো তো। অঙ্ক জি করাবো, স্যার। এটা সামনে না থাকলে অঙ্ক বুঝবা না। কারণ জি পরে স্যার। যারা ঢুকতেছে তারা তো ওই কথাগুলো শুনে নাই আমি যেটা বলছি। তোলা হয়েছে? স্যার লাস্ট পর্যায়ে স্যার একটুখানি লাগবে। আচ্ছা, উপরে ডেবিট ক্রেডিট নাই, এটা ভুলে বাদ পড়ছে, ডেবিট ক্রেডিট দিয়ে দিবেন। হ্যাঁ, হিসাব কথাটা যখনই আসবে তখনই ডেবিট ক্রেডিট দিতে হবে। জি স্যার। তাহলে ডেবিটে হইলো মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, অন্যান্য ব্যয় যা বাদ পড়েছে। আর ক্রেডিট হইলো উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অন্যান্য আয় যা বাদ পড়েছে। ফিনিশ? জি স্যার। আচ্ছা, এই মূলধনের হিসাবের ছকটাও একটু তুলে ফেলো, দেখা যায় তো? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই লাভ লোকসান বন্টন হিসাবে নিচে ব্যয় সমূহ যেগুলা লিখছে, এই কথাটা সুন্দর হয় নাই। এখানে লিখবেন মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ। ওই যে স্যার ব্যয়সমূহ এটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। লাভ লোকসান বন্টন হিসাব, তার নিচে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। এটা তাড়াহুড়ার কারণে হয়েছে এই ঘটনাটা। আপনারা ওই লাভ ক্ষতি বন্টনের যে ছকটা তুলছেন না, এখানে ডেবিটে আরেকটা এন্ট্রি তুলে নেয়, আচ্ছা। একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্ট্রি, কমিশন বাদ গেছে। বেতনের নিচে লেখেন কমিশন। তোলা হয়েছে? এরে বাবা, জি হয়েছে স্যার। কিনা? হয়েছে? জি স্যার। জি স্যার। এই যে ক্রেডিট পাশটা আগে ঠিক করো। ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখার পরে জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি, তার নিচে লেখো জুলাই 1 নগদান হিসাব ব্র্যাকেটে অতিরিক্ত মূলধন। আমি চার্টটা সংশোধন করে দিচ্ছি। হঠাৎ করে বোর্ড থেকে সেকেন্ড পেপার দিয়ে দিছে তো, এটা আমাদের আসলে কিছু করার ছিল না। আর স্যার আবার একটু বলেন তো।
ব্যালেন্স বিডির নিচে নগদান হিসাব ব্র্যাকেটে অতিরিক্ত মূলধন যে কোনো একটা তারিখ বসায় নাও, কারণ অঙ্কতে কোন তারিখ থাকবে সেটা তো আমি বলতে পারবো না। এটা 1 এপ্রিল হইতে পারে, 1 মার্চ হইতে পারে, 1 জুলাই হইতে পারে, 1 অক্টোবর হইতে পারে, যে কোনো একটা তারিখ থাকবে। নগদান হিসাব ব্র্যাকেটে অতিরিক্ত মূলধন লিখছো কিনা? জি স্যার, লিখেছি স্যার। লাভ লোকসান বন্টন হিসাব লিখেছো? লিখে আন্ডারলাইন জি স্যার। করো। হ্যাঁ, তার নিচে লেখো রোমান 1 দিয়া লেখো মূলধনের সুদ। পরীক্ষার খাতায় দিবা না, এটা মুখস্থ করার জন্য সুবিধা করে দিচ্ছি। মূলধনের সুদ। রোমান 2 জি স্যার। ঋণের সুদ। রোমান 3 বেতন। জি স্যার। রোমান 4 কমিশন। জি স্যার। সর্বশেষ হলো 5 নাম্বার মুনাফার অংশ। জি স্যার, লিখেছি স্যার। আচ্ছা, এবার ডেবিট পাশে সংশোধন করেন। ডেবিট পাশে 2020 ডিসেম্বর 31 আগে লেখেন নগদান উত্তোলন হিসাব, লিখে আন্ডারলাইন করেন। জি স্যার, লিখছি স্যার। নিচে লেখেন নগদ। জি স্যার। তার নিচে পণ্য। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। পরে স্যার। পরে আগে লেখাই নেই। আচ্ছা স্যার। ডিসেম্বর 31 উত্তোলন হিসাব নগদ, তার নিচে পণ্য। এবার আবার লেখেন ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব উত্তোলনের সুদ। লাস্ট হলো ব্যালেন্স সিডি। হ্যাঁ, এবার কে প্রশ্ন করতে চাইছেন নাম বলে প্রশ্ন করেন। স্যার আমার কানেকশন আবার বেরিয়ে গেছিলাম স্যার, নেটের সমস্যা করতেছে স্যার, এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন, কোনো প্রশ্ন করার থাকলে করো। স্যার পরীক্ষায় স্যার মানে অ্যাসাইনমেন্টে স্যার এই প্রশ্নটাকে উঠায় দিতে হবে স্যার। প্রশ্নটা না দিলে খাতাটা মূল্যায়ন হবে কিভাবে? আর বোর্ডে যখন যদি যদি আল্লাহ না করে তোমাদের পরীক্ষা না হয়, এগুলা বোর্ডে পাঠাইতে হয় আমাদের, সেই ক্ষেত্রে সলিউশনটা দেখবে যে কিসের ভিত্তিতে দেখবে বলো? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। কোশ্চেন আবার আমি যেমন শর্ট উঠে দিছি তোমাদেরকে এরকম শর্ট দিও না। বোর্ড থেকে যেটা দিছে হুবহু এটা পুরাটা লিখে দিবা। বাকিটা স্যার স্যার, নির্দেশনা যেগুলো আছে এগুলো কি লিখতে হবে স্যার? কোনগুলো? স্যার নির্দেশনাগুলো না স্যার। না না, নির্দেশনা তুমি তুলবা কেন? তুমি শুধু জি স্যার। অংশীদারির অঙ্কটা তুলবা। আমি যেমন জি লেখাইছি স্যার। মূলধন 4 লাখ 3 লাখ 4 লাখ, হ্যাঁ, জি। মূলধনের উত্তোলনের সুদ 5%, এরকম না আর কি, যেভাবে লেখা ছিল ওটা লেখো। ও, দেখেন, কোশ্চেনটা খালি হুবহু তুলে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, আর সলিউশন তো আল্লাহ দিলে আপনাকে কপাল ভালো, স্যাররা করাই দিস। হ্যাঁ, জি স্যার। সব সেকশনে, শুধু আমি একা না। হ্যাঁ, অঙ্ক করায় কি স্যার আনন্দ। আপনারা না সাহায্য করলে স্যার আমরা তো অচল স্যার। হ্যাঁ, অঙ্ক করায় কি আনন্দ যদি স্যারে করে দেয়। হ্যাঁ, জি স্যার। কি বলো? চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ে, আর চুরি বিদ্যা খারাপ বিদ্যা যদি ধরা পড়ে। জি তো স্যার, রাইট যা স্যার। হোক, যেভাবে সবাই চলে আমাদেরকেও ওইভাবে চলতে হবে। আমরা তো আর এই গ্রহের বাইরের কেউ না। ওই যে ইয়াতে কালকে রাত্রে খবরে দেখতেছিলাম, সময় টিভির, কালকে রাত্রে না দুপুরবেলা বোধহয়, সময় টিভির ইন্টারন্যাশনাল নিউজ গুলা দেখতেছিলাম। বেজোস একটা কোম্পানি আছে না, ইন্টারন্যাশনাল, বেজোস। জি স্যার। বেজোস তো ওইটার মালিক চাঁদে যাবে, কত ডলার খরচ হবে জানো? আর বাইরে নিয়ে চাঁদে যাবে। জি স্যার। কত ডলার খরচ হবে জানো? না স্যার। 20 লক্ষ ডলার। 20 লক্ষ ডলার। ক্যান ইউ স্যার ইমাজিন? ইউএস ডলার? জি জি, ইউএস ডলার। ক্যান ইউ ইমাজিন হাউ মেনি ক্রোডস অফ টাকা ইন বাংলাদেশি মানি?
এটা না স্যার, আইডিয়া নাই। 20 লক্ষকে এই মুহূর্তে 87 টাকা গুণ করেন, হ্যাঁ গুণ করলে রেজাল্টটা পেয়ে যাবেন। তো এই পরিমাণ টাকা খরচ করে চাঁদে যাবে ঘুরতে, বুঝছেন? তো ওদের দেশে বিশেষ করে বোধহয় ব্রাজিলে ভীষণ বিক্ষোভ হয়েছে এর বিরুদ্ধে, যে চাঁদে যে যাবে ওকে যাতে আর নামায়া না আনে, চাঁদেই রেখে আসে। বিক্ষোভের কারণটা হলো যে সারা দুনিয়া 17 কোটি টাকা, হ্যাঁ 17 কোটি টাকা। 17 কোটি 40 লাখ। আচ্ছা, একটা করোনা টিকার দাম কত পড়ে চায়নার জানেন তো? বাংলাদেশ সরকার প্রকাশ করে ফেলছিল, এটা ছিল আনডিসক্লোজেবল ক্লজ। ক্লজ CLAUSE, ক্লজ মানে অংশ আর কি। চায়না গভর্নমেন্ট বাংলাদেশ সরকারকে বলছে যে তোমরা এই তোমাদের সাথে আমাদের যে টিকার চুক্তি হয়েছে এই চুক্তির এই অংশটা প্রকাশ করতে পারবা না। যে কোনো ভাবে হোক ভুলে, সম্ভবত ভুলে সচিব মহোদয় যেদিন এই চুক্তি হয়েছে ওই দিনই বলে ফেলছে যে একটা টিকার দাম $8, বুঝছেন? বলে দেওয়ার পরে চায়না গভর্নমেন্ট গেছে খেপা আর টিকা দেয় না। এই যে 5 লাখ 6 লাখ সৌজন্য পাঠাইছে আর কি, অনুদান পাঠাইছে, টিকা আর দেয় না। এখনো দেখেন টিভিতে স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে উঠে যে আগামী মাসে সম্ভবত টিকা আমরা পেতে পারি চায়নার থেকে, টিকা আর দিচ্ছে না। তো আনডিসক্লোজেবল ক্লজ ভুলে ডিসক্লোজ করে ফেলছে। তো ওইটাও এরকম যে ওরা বলতেছে যে সারা দুনিয়ায় করোনায় মানুষ মরতেছে, টিকা পাচ্ছে না, আর তারা $20 লাখ দিয়া 2 ভাই চাঁদে ঘুরতে যায়। ওদের আর আনার দরকার নাই, ওইখানেই রেখে আসুক। হেলাল, আপনার কি মনে হয় যে এই যে আর্গুমেন্টটা, এই তর্কটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? স্যার শুধু শুধু না গিয়ে স্যার এই টাকাটা তো স্যার গরিবকে বা যাদের করোনার টিকা কিনা নাই স্যার তাদের দিয়ে দিলে ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তারা তো মানবিক মুসলমান না, তো তাদের দেওয়া না দেওয়া কি না, আছে? মুসলমান বিষয় না, আপনি মানুষ হিসেবে বিবেচনা করেন। মনুষ্যত্ব, জি স্যার মনুষ্যত্ব বিষয়টাই এটা দেখতেছি। হলো আপনার মানবিক গুণাবলীর দৃষ্টিকোণ থেকে বলছেন। এখন আপনাকে এইবার আমি প্রশ্ন করবো যে আপনার পকেটে 50 টাকা আছে, বাবা 50 টাকা দিছে সিটি কলেজে আসার জন্য, আপনি বাসে আসবেন না রিক্সায় আসবেন, এটা নিয়ন্ত্রণ করার অধিকার কার? স্যার নিজের স্যার। নিজের। আপনি যদি জি স্যার। বিলাসিতা করে রিক্সায়, মানে সেন্ট্রাল রোডে বাসা, 20 টাকা লাগে সিটি কলেজে আসতে সেন্ট্রাল রোড থেকে, আপনি যদি রিক্সায় আসেন আপনাকে কেউ কিছু বলার আছে? না স্যার। কেন? আপনি 20 টাকা দিয়ে দেন না করোনা ফান্ডে, এখন বলেন না কেন এই কথাটা? জি স্যার, কিছু আমরা খরচ করলাম, কিছু ওদের দিয়ে দিলে স্যার আচ্ছা, সুবিধা। এই সমস্ত কথাবার্তা বাদ দেন। আপনার কাছে যখন 50 টাকা আসছে, আপনি খালামণিরে ফুল কিনা দিবেন, না রিক্সায় আসবেন, না শুকনা দিয়া জাহাজ চালাইবেন? বুঝেন না শুকনা দিয়া জাহাজ চালানো? একটা স্টিকের দাম নাকি এখন 20 টাকা করে হয়েছে, হ্যাঁ বেনসন। তো এটা তো আপনার এখতিয়ার, আপনার টাকা, অর্জিত টাকা, কষ্টার্জিত টাকা। তো বেজোসের মালিক এই টাকা কি ছিনতাই করে নিছে না কষ্ট করে অর্জন করছে? স্যার কষ্ট করে অর্জন করছে এখন স্যার। সে কি চাঁদে যাবে না প্রশান্ত মহাসাগরের তলদেশ দেখতে যাবে, এটা কারো বলার অধিকার নেই। দিস ইজ রিয়ালিটি, এটা হলো বাস্তবতা। আর মানবিকটা ভিন্ন, মানবিকটা ভিন্ন। আপনার ওই পৃথিবীর সেরা ধনী যে ছিল, নাম কি বলেন? সফটওয়্যার কোম্পানির মালিক বিল গেটস, এখন বোধহয় 2 নাম্বার না 3 নাম্বারে চলে গেছে। এর ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে কিন্তু ব্যবসা একসাথে। তাহলে এরা সিদ্ধান্ত নিয়েছে আমরা একসাথে থাকবো না, কিন্তু ব্যবসা আমরা একসাথে করব। এখন কেউ কি বলতে পারবে যে এটা আমরা এটা কোন কাজ করলেন? এটা বলার অধিকার নাই। চলেন অঙ্কে চলে গেলাম। হ্যাঁ, ক 2 নাম্বার সৃজনশীল পদ্ধতির ক আমরা করছি। লিখেন, মূলধনের সুদ নির্ণয়। দ্রুত হাত চালাবেন। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা দেখেন তো, ক লেখা সমান সমান দেন। মূলধনের সুদ নির্ণয়, তার সামনে লেখেন সুদের হার 10%। মূলধনের সুদ নির্ণয়, সুদের হার 10%। জি স্যার লিখছি স্যার। এবার ক সমান সমান, কর মূলধন কত দেখেন তো, মনিটরে দেখেন।
পাচ্ছেন না খুঁজে? দ্বিতীয় লাইনে কয়ের মূলধন? জি স্যার 3 লাখ টাকা স্যার 3 লাখ। 30 লাখ লেখেন 3 লাখ টাকা। লেখেন 3 3 লাখ লাখ টাকা। ইন্টু 10%, একটু তাড়াতাড়ি। 3 লাখ ইন্টু 10% সমান সমান 30,000। সামনে লিখবেন, নিচে না। 3 লাখ ইন্টু 10% সমান সমান 30,000। এবার লেখেন খ সমান সমান 2,50,000 ইন্টু 10% সমান সমান 25,000। দ্রুত। গয়েরটা একটু সমস্যা আছে, আগে বুঝতে হবে তারপরে লিখবেন। গয়ের প্রারম্ভিক মূলধন কত মনিটর দেখে বলেন? স্যার 2 লাখ টাকা স্যার। চতুর্থ লাইনে দেখেন তো, গ বছরের, তারপরে পড়েন। স্যার বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় 1 লক্ষ টাকা আর অতিরিক্ত মূলধন প্রদান করেন স্যার। তাহলে এই অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরবো কত সময়ের বলেন তো? স্যার 6 মাসের স্যার। আচ্ছা, তাহলে এবার আমি বলতেছি, আপনি কলম চালাবেন। 2 লাখ ইন্টু 10% যোগ 2 লাখ ইন্টু 10% যোগ 1 লাখ ইন্টু 10% ইন্টু 6/12। 1 লাখ ইন্টু 10% ইন্টু 6/12। 6 মাসকে 6/12, 3 মাস হলে 3/12, 9 মাস হলে 9/12। কোন কোন জি স্যার। স্যার পাড়ায় মহল্লায় কোচিং সেন্টারে আপনারা যখন যাবেন লেখাবে 1/2, লিখবেন না দয়া করে। 6 মাস মানে আধা বছর, জি ইটস স্যার। অল রাইট। অনেক সংখ্যা আছে যেটা কাটাকাটি করলে 1/2 আসে, যেমন উপরে 2 নিচে 4, কাটাকাটি করলে কত হয়? স্যার 1/2। উপরে 2 নিচে 4 স্যার 1/2 স্যার। তাহলে অনেক কিছু কাটাকাটি করলে 1/2 হয়, তাই না? 3 উপরে নিচে 6 জি কাটাকাটি স্যার। করলে 1/2। এই জন্য ওইটা লিখবেন না, লিখবেন 6/12। তো সুদ লেখেন কত হইলো? 20,000 যোগ 5,000 25,000। ক 30,000, খ 25,000, গ 25,000। এবার লেখেন জি উত্তোলনের স্যার। সুদ নির্ণয়। একটু তাড়াতাড়ি লেখেন। উত্তোলনের সুদ নির্ণয়। সামনে লেখেন জি সুদের স্যার। হার 10%। রহিম রাজ যুক্ত হয়েছেন নাকি আজকে? জি স্যার লিখছি স্যার। আতিক যুক্ত হয়েছেন, রহিম রাজ, রৌনক, আতিক, ফারদিন। ফারদিন আহত না নিহত? ফারদিন তো কোনো দেখি না ফারদিনকে। আচ্ছা লেখান। উত্তোলনের উপর মনে রাখবেন, উত্তোলনের উপর তারিখ না থাকলে 6 মাসের বেশি সুদ ধরা যাবে না। উত্তোলনের উপর তারিখ না থাকলে 6 মাসের বেশি সুদ ধরা যাবে না। এই কথাটা লিখে ফেলেন হেলাল। জি স্যার লিখতেছি স্যার। হ্যাঁ, এগুলা বইতে লেখা নাই, এগুলা স্যারদের কাছ থেকে শিখে নিতে হবে। এখন দেখেন কি লেখা আছে, সারা বছর ধরে ব্যবসা হতে ক খ গ উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 40,000, 30,000, 20,000 টাকা। কবে উত্তোলন করছে বলা আছে? না স্যার তাহলে সারা বছরের হ্যাঁ, মধ্যে। তাহলে কয় মাসের সুদ ধরবো? এই মাত্রই সূত্র বলে দিছি। কয় মাস? স্যার 6 মাসের স্যার 6 মাসের। লেখেন ক সমান সমান 40,000 ইন্টু 10% ইন্টু 6 মাস। যেন কিভাবে লেখে একটু আগে লেখাইছি। স্যার 6/12। হ্যাঁ, একটু দ্রুত লেখেন। 40,000 ইন্টু 10% ইন্টু 6/12। খ 30,000 ইন্টু 10% ইন্টু 6/12। শুধু আমি বলে দিব, আপনি নিশ্চিন্তে এই কথাগুলো লেখেন। আর গ 20,000 ইন্টু 10% ইন্টু 6/12। 2,000, 1,500, 1,000 এই হলো সুদের পরিমাণ। 2,000, 1,500, 1,000। জি স্যার লিখছি স্যার। আচ্ছা, এবার ক শেষ হয়ে গেল। ক্ষয়ের জন্য ছক কাটেন, লাভ লোকসান আবন্টন হিসাব। আমি ছকটা দেখাই দিতেছি, যারা আজকে প্রথম যুক্ত হয়েছেন। এই যে ছক দেখছেন? জি স্যার। হ্যাঁ, ছকটা কাটেন, বুঝে বুঝে করাবো। গুরুত্বপূর্ণ কথা হলো, মূলধনের সুদ কেন ডেবিট হয়? কারণ মূলধন মালিক কারবারকে দেয়, আর সুদ কারবার মালিককে দেয়। কারবারের জন্য ব্যয় আর মালিকের জন্য আয়। জি স্যার ছক কাটছি স্যার। হ্যাঁ, ছক কাটছেন তো। ক্রেডিট পাশের জি প্রথম স্যার। এন্ট্রি লেখেন নিট লাভ। নিট লাভ দেখেন, এই যে কারসার দেওয়া আছে, কত টাকা পরে লেখেন।
স্যার 1,95,500। হ্যাঁ, বসায় দেন। এবার ক্রেডিট পাশে উত্তোলনের সুদটা বসায় দেন, উত্তোলনের সুদ হিসাব। স্যারেরা যেভাবে লেখছে ওইভাবে লেখেন, আমার একার মতামতের দরকার নাই। এই যে এরকম লেখেন, অংশীদারগণের মূলধন হিসাব উত্তোলনের সুদ, অংশীদারগণের মূলধন হিসাব উত্তোলনের সুদ, এভাবে লেখেন। রৌনক জি স্যার। লিখতেছেন নাকি? রৌনক, হ্যাঁ, উত্তোলন সুদ ক খ গ আমরা নির্ণয় করছি না, লেখেন ইনার কলামে, লেখা আচ্ছা। যোগফল আউটার কলামে দেন। ক জি 2000, খ 1500, গ 1000। ইনার কলামে লিখবেন, যোগফলটা আউটার কলামে নিবেন। কত হইলো বলেন হেলাল? ক স্যার 2000, 4,500 স্যার। 4500। এবার ডেবিট পাশে আসেন, আগে মূলধনের সুদটা বসায় দেন। এতক্ষণে রহিমরাজ বেটা তুমি গেছো? রহিমরাজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মূলধনের সুদ বসাইছেন? ক কত বসাইলেন? ক হচ্ছে 30,000 টাকা স্যার। খ খ 25,000। গ 25,000 স্যার। যোগফল 80,000। জি স্যার। দেখেন তো বেতন কে পাবে? মাসে 2000 টাকা করে কে বেতন পাবে? স্যার খ। হ্যাঁ লেখেন, খ এর মূলধন হিসাব বেতন। খ এর মূলধন হিসাব আন্ডারলাইন করে দেন, তার নিচে লেখেন বেতন। মাসে 2000 না বছরে 2000? স্যার প্রতি মাসে 2,000 টাকা করে। তাহলে এ বছরে কত বছরে হবে? 12 দিয়ে গুণ করতে 24,000। 25,000। জি স্যার। হেলাল জিজ্ঞেস করে 12 দুগুণে কত? ছোট ভাই বোন থাকলে, যাদের স্কুলে ভর্তি হয়েছে মাত্র, এদের নামটা শিখায়, এদেরকে নিয়ে বসবেন অঙ্ক করতে। বল ড্যাশ কি হবে? স্যার বল স্যার। আচ্ছা, আগে আমি তারপরে তোমরা। না স্যার। এবার ক্রেডিট যোগ করেন, স্যার বল। শেষ শেষ শেষ, ক্রেডিট যোগ করেন। ঋণ আছে নাকি? না, ঋণ নাই। ক্রেডিট যোগ করেন, দেখেন যোগফল 2 লাখ হয়েছে। 2 লাখ। জি স্যার। ডেবিটে আইনা বরাবর করে লেখেন 2 লাখ। মুনাফা বন্টনটা শিখাবো আজকে। স্যার আসসালামু আলাইকুম স্যার, লেট করে জয়েন করছি স্যার, ইলেকট্রিসিটি ছিল না। কে? রহিমরাজ বাবারি, তবুও এখন অনেক উন্নতি, ইলেকট্রিসিটি পাও। এমনও সময় গেছে বাংলাদেশে, বোর্ড পরীক্ষার সময় সিটি কলেজের সিট পড়তো পুরান ঢাকায় ইয়া কলেজে, এদের কি জানি বলে, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আর একটা মেয়েদের কি একটা কলেজে মাঝে মধ্যে সিট পড়তো। বোর্ডের থেকে ইয়ার থেকে ওই কেন্দ্র প্রধান বলে দিত মোমবাতি নিয়ে আসবা, মোমবাতি। জি স্যার আপনারা বুঝেছি। যারা মোবাইলে ক্লাস করেন তাদের তো বোধহয় কারেন্ট না থাকলে কোনো সমস্যা হয় না নাকি? স্যার যারা ওয়াইফাই চালায় তাদের স্যার কারেন্ট গেলে চলে গেলে চলে আচ্ছা, যাবে, আর যারা এমবি চালায় তারা থাকবে স্যার। এই বাবারে এই জায়গাটায় আইসা আমার একটু সমস্যা। তোমাদের ভাইয়া ওই দিন এমন খেপা খেপছে, অফিস থেকে আইসা ওই যে সন্ধ্যার পরে ক্লাস নিতেছিলাম, আমি তো পারতেছিলাম না, হে অফিস থেকে আসছে মাত্র ভীষণ খেপা খেপছে, বলে এগুলা শিক্ষা নাও, আমি আর পারবো না। এই এই জায়গাটায় আমি আইসা আর শিখতে রাজি না। আল্লাহ কেন যে আমগো উপরে এত নারাজ হইলো, কত দোয়া কত লোকে করতেছে, এই রোগটা গেলে গাই তো কলেজটা খুলে দিত। আমার কাছে এই টেকনোলজিটা ভালো লাগে না। হ্যাঁ, কত আসছে যোগ বিয়োগ করে বলেন মুনাফা? স্যার 96,000 টাকা স্যার। এবার ওই যে একটা খালি পেজে যান দ্রুত, আমি বন্টনটা শিখাবো, নিশ্চয়তা সহ বন্টনটা শিখাবো। যার জি প্রয়োজন স্যার। সে একটা খালি পেজে যান, যা স্যার লেখেন গিয়েছি স্যার। মুনাফা বন্টন, একথা লেখেন মুনাফা বন্টন, আন্ডারলাইন করেন। নিচে লেখেন বন্টনের অনুপাত, দ্রুত
বন্টনের অনুপাত। জি স্যার। ক অনুপাত খ অনুপাত গ সমান সমান 3 অনুপাত 2 অনুপাত 1। ক অনুপাত খ অনুপাত গ সমান সমান 3 অনুপাত 2 অনুপাত 1। জি স্যার লিখছি স্যার। আচ্ছা, এবার লিখেন ক পাবে সমান সমান 96,000 গুণ উপরে 3 নিচে 6 অর্থাৎ 3/6 জি স্যার লিখেছি। সমান সমান 48,000। জি স্যার। খ পাবে 96,000 গুণ 2/6। ক্যালকুলেটরে করলে 32,000 আসবে। এই রেকর্ড হচ্ছে তো ক্লাস? জি স্যার ক্লাস রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, এবার লেখেন গ পাবে সমান সমান 96,000 গুণ 1/6 সমান সমান 16,000। জি স্যার লিখেছি। একজনই লিখেছেন না আর কেউ লিখতে পারছেন? আমাকে একটু রেসপন্ড করেন। আর কেউ স্যার লিখতে লিখতে পারেন? পারছি। আচ্ছা, এবার দেখেন তো অঙ্কের লাস্ট লাইনে বলছে ক ও খ যৌথভাবে গকে নিশ্চয়তা দিছে। আমি সংক্ষেপ করে ফেললাম যে সে মূলধনের সুদ ছাড়াও মূলধনের সুদ ছাড়াও 30,000 টাকা পাবে। হ্যাঁ, তাহলে 30,000 টাকার মধ্যে বাস্তবে সে কত পাইছে? এই যে মাত্র মুনাফা বন্টন করলাম, গ কত পাইছে? স্যার মুনাফা 16,000 টাকা স্যার। 16,000, কিন্তু ওরে গ্যারান্টি দেওয়া হয়েছে কত? 30,000 টাকা 30,000 স্যার। কম পাইছে না বেশি পাইছে? কম। কম পাইছে স্যার। হিসাব বিজ্ঞানের ভাষায় এবং বাস্তবে এটাকে ঘাটতি বলে। কি বলে? ঘাটতি। লেখেন গয়ের ঘাটতি সমান সমান 30,000 মাইনাস 16,000 বা 14,000 টাকা। জি স্যার লিখেছি। লিখতে পারছেন? জি স্যার। লেখা হয়েছে সবার? জি স্যার। এই 14,000 টাকা কারা কারা নিশ্চয়তা দিছে, গ্যারান্টি দিছে? ক আর খ গ্যারান্টি দিছে, তাই না? জি স্যার। এই ক আর খ যেহেতু ওকে গ্যারান্টি দিছে, এই জন্য ক আর খ এর মুনাফা থেকে ওকে এই 14,000 টাকা পুরা করে দিতে হবে। কথাটা কি বুঝে আসছে? জি জি স্যার স্যার। বুঝতে পেরেছি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তিতে জি যা স্যার। লেখা থাকবে বাস্তবে তাই করতে হবে। এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না, ওইটুকুই করতে হবে। তাহলে এখন গ্যারান্টি দিছে 30,000, বাস্তবে পাইছে 16,000, কম পাইছে কত? 14,000। 14,000 টাকা। এখন যারা গ্যারান্টি দিছে তাদের মুনাফা থেকে কমে যাবে, আর যাকে গ্যারান্টি দিছে তার মুনাফাটা পুরো হয়ে যাবে। জি স্যার। তাহলে ক আর খ যে গ্যারান্টি দিছে তাদের কাছ থেকে ইচ্ছা মতো মুনাফা নিয়ে নেওয়া যাবে না, সূত্র অনুযায়ী নিতে হবে। সূত্রটা কি দেখেন, মনোযোগ দিয়েন। কয়ের মুনাফা কত ভাগের কত ভাগ পায় বলেন? 6 ভাগের 3 ভাগ। 3 ভাগ। আর খ পায় 6 ভাগের 2 ভাগ। 2 2 ভাগ ভাগ। স্যার। অর্থাৎ ওদের অনুপাত হলো 3:2। দেখেন মুনাফা বন্টনের পরে আমরা প্রথম কথাটা এইটাই লিখছি, মুনাফা বন্টনের অনুপাত ক অনুপাত খ 3:2 লিখছি না? জি স্যার। জি স্যার। তাহলে এই 14,000 টাকা 3:2 দিবে। কাকে দিবে? গকে দিবে। ওকে। তাহলে গতে স্যার। 14,000 টাকাকে 5 ভাগ করব, করে 3 ভাগ দিবে ক, 2 ভাগ দিবে খ। খ। তাহলে ক এর যে মুনাফাটা বাস্তবে পাইছে সেটা তার থাকবে দেওয়ার পরে? না স্যার। না স্যার। মাইনাস না করে স্যার। দিতে হবে। হ্যাঁ, এবার লেখেন ক জি স্যার। দিবে, ক দিবে আবু তোহা আদনান আসছে, সামি আদনান। ক দিবে সমান সমান 14,000 গুণ 3/5। একটু দ্রুত লেখেন। 3/5 কোথেকে আনছে এটা তো বুঝছেন? জি স্যার। জি ওদের স্যার। দুইজনের যে অনুপাত সেখান থেকে আনছি। 14,000 গুণ 3/5 কত আসে দেখেন তো? স্যার 8,400।
এবার লেখেন খ দিবে 14,000 গুণ 2/5 কত আসছে? 5,600 স্যার না? 5,600 5,600 5,600 এবার খেয়াল করেন ক প্রকৃতপক্ষে প্রথমে মুনাফা পাইছিল কত হাজার? 48,000। 48,000 সেখান থেকে গকে দিয়ে দিল কত? 8,400। 400 তাহলে কয়ের এখন বাস্তবে মুনাফা থাকলো কত? এবার লেখেন কয়ের প্রকৃত মুনাফা। কয়ের প্রকৃত মুনাফা সমান সমান ক এর প্রকৃত মুনাফা সমান সমান 48,000 মাইনাস 8,400। দেখেন 39,600 হবে সম্ভবত। জি স্যার। এবার লেখেন ক্ষয়ের প্রকৃত মুনাফা আগে পাইছিল সম্ভবত 32,000। দেখেন আপনার খাতায় আছে, আমার মনিটরে নাই, মনিটরে শুধু জি স্যার 32,000 টাকা স্যার। মাইনাস মাইনাস কত দিয়ে দিছে? 5,600 না? জি স্যার। জি স্যার। মাইনাস 5,600 তাহলে কত হইলো? 26,400 নাকি? জি স্যার। এইবার এইভাবে লেখা দেন, এই যে অংশীদারগণের মূলধন হিসাব বন্টনযোগ্য মুনাফা, এই কথাটা মারাত্মক ভুল। লেখেন মুনাফার অংশ, বন্টনযোগ্য মুনাফা হইলো 96,000, এটা কথাটা হবে মুনাফার অংশ। লেখা ক খ গ মনিটরে দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে বসাইছেন, এই আমি যে কাজটা আপনাদেরকে শিখাইছি এটা এইভাবে এইখানে খুব সংক্ষেপে করে রাখছি, যেটা আপনাদের বোঝা সম্ভব না। এবার মূলধন হিসাব চাইছে গতে, এই ছক কাটেন, ক ও খ এর মূলধন হিসাব ছক কাটেন। ক্লাস বোধহয় 3-4 মিনিট বাকি আছে, ছক কাটেন। 4 মিনিট 38 সেকেন্ড। ছক কাটা হইলে বলবেন, আমি বুঝিয়ে দিব কিভাবে অঙ্কটা হচ্ছে, যদিও আগে বলে ফেলছি, তারপরে আবার বুঝাবো। হেলাল সাহেব ছক কাটা হইছে? জি স্যার, শিরোনামগুলো লিখতেছি স্যার, ওই যে ক খ হ্যাঁ টাকাগুলা। বাস ঠিক আছে। আজকে প্রচুর স্টুডেন্ট ঢুকছিল ক্লাসে, 36। জি স্যার, এখন তো টোটাল 20 জন আছে। হ্যাঁ, এখন সবাই কি কালকে রবিবারে আসতেছে কিনা? তো যারা ঢাকার বাইরে আছে তারা তো আসতে পারবে না স্যার, সবকিছু না, তো বাস লঞ্চ। এখন এরা ইয়া করবে কুরিয়ার সার্ভিস। জি স্যার। আচ্ছা, ছক্কাটা হইলে এবার ক্রেডিট পাস দিয়ে আমরা শুরু করব। এই ব্যবসাটা নতুন না পুরাতন এটা বুঝাই দিচ্ছি আগে, বুঝিয়ে দিলে নিজে পরে করতে পারবেন, যেহেতু এটা অনলাইনে দেয়া থাকবে। দেখেন তো কথাটা কি ছিল? 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল। মূলধন ছিল মানে কি? পুরান ব্যবসা না নতুন, পুরাতন ব্যবসা না নতুন ব্যবসা? পুরাতন ব্যবসা স্যার। আর যদি বলে যে ব্যবসা আরম্ভ করলো তখন? এটা নতুন স্যার। আচ্ছা, তাহলে নতুন হবে। এখন পুরাতন ব্যবসা হইলে ব্যালেন্স বিডি নামে আমরা মূলধন হিসাবে ক্রেডিট পাশে লেখা শুরু করব। এই যে দেখেন 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লেখেন, এইভাবে লেখেন। এর পরেরটা আমি বুঝাবো। স্টিল 3 মিনিট বাকি আছে। লেখছেন ব্যালেন্স বিডি ক 3 লাখ, খ 2.5 লাখ। জি স্যার। জি স্যার। আচ্ছা, কে কে বুঝতে চান একটু রেসপন্স করেন যে আমি বুঝতে চাই এটা কেন আসলো। একটা হলো মুখস্থ জি আর স্যার, একটা হলো বুঝে। স্যার বুঝতে চাই। বুঝতে নাম পেরেছি বলেন, স্যার। নাম স্যার বলেন। বলেন। স্যার হেলাল স্যার, বুঝতে পেরেছি স্যার। হেলাল ছাড়া আর কেউ আছেন কিনা যে বুঝতে চান? স্যার মাহি। রহিম রাজ। স্যার আমরা ক্লাসের একদম রহিম। শুরুতে যদি যুক্ত হন তাহলে কিছু জিনিস বাড়তি পাবেন, বোনাস, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি সহ লিখিত দিতে পারি যে এগুলা আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র মহল্লার কোচিং সেন্টারে আমার এই কথাগুলো খুঁজে পাবেন না। স্টিল আই ক্যান অ্যাসিওর ইউ ইউ উইল নট গেট দিস ইনফরমেশন ইন দ্য বুক অলসো, যেটা শুরুতে আমি হেলালকে বুঝিয়েছি, হেলাল এখন নিজেই পারবে, এবং হেলাল ছোট করে বলেও ফেলছে যে হেলাল জি বুঝে স্যার। গেছে, এই কথাটা বলছেন না হেলাল? জি স্যার।
এই মূলধনের সুদটা কারবারের জন্য ছিল ব্যয় কিন্তু অংশীদারের জন্য আয়। মূলধন জি, মালিক স্যার। কারবারকে দেয়, এই কারণে কারবার মূলধনের উপর সুদ মালিককে দেয়। এই কথাটা কেউ কি বুঝছেন? মূলধন তুমি ব্যবসাকে দাও না ব্যবসা তোমাকে দেয়? মাহি, স্যার আমি ব্যবসাকে দেই স্যার। আমি ব্যবসাকে দিই। তাহলে সুদটা কি তুমি ব্যবসাকে দিবে না ব্যবসা তোমাকে দিবে? ব্যবসা স্যার আমাকে দিবে। ব্যবসা আমাকে দিবে। তাহলে ব্যবসার জন্য সুদটা আয় না ব্যয়? ব্যয়। স্যার আর ব্যয় স্যার। তোমার জন্য আয়। আয়। আয় স্যার। তাহলে আয়ের ফলে তোমার মূলধন বাড়বে না কমবে? স্যার আমার মূলধন বাড়বে। স্যার। আর মূলধন বাড়লে ডেবিট না ক্রেডিট? স্যার ক্রেডিট স্যার। ক্রেডিট। তাহলে লাভ ক্ষতি আবন্টনের ডেবিটে যে 5টা এন্ট্রি যায় প্রত্যেকটা ব্যবসার জন্য ব্যয় কিন্তু মালিকের জন্য আয়। এই কারণে লাভ ক্ষতি আবন্টনে যা ক্রেডিট মূলধন হিসাবে তা ডেবিট, লাভ ক্ষতি আবন্টনে যা ডেবিট মূলধন হিসাবে তা ক্রেডিট। এইবার আপনি এই মূলধনের সুদ, বেতন আর মুনাফার অংশ এই 3টা জিনিস লিখে ফেলেন, আমি বুঝাই দিছি। আবার বলতেছি, কারবারের জন্য যা ব্যয় অংশীদারের জন্য তা আয়, আয়ের ফলে মূলধন বাড়ে আর মূলধন বাড়লে ক্রেডিট হয়। এজন্য মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ এই 3টা ক্রেডিট। লিখে ফেলেন চটপট। আশা করি কিছুটা হইলেও বুঝছেন। কেউ জি কি স্যার। দাবি করতে পারেন যে আমি পুরা কথাগুলোই বুঝছি? জি স্যার বুঝতে পেরেছি স্যার। মাহি বুঝেন নাই? স্যার বুঝছি, লিখতে আছে তো। ও আচ্ছা, যাক, লেখার আর ইউটিউবে পেয়ে যাবেন। আর বই সংগ্রহ করে নেন, হ্যাঁ, যার যেটা ভালো লাগে সুবিধা মতো বই সংগ্রহ করে নেন।